ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি সুরক্ষিত দুর্গেও আশ্রয় নাও, সেখানেও মালাকুল মউত পৌঁছে যাবে, বাঁচার কোনো সুযোগ নাই। আছে বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি, একটা বালক ছিল। বালক এক বাড়িতে কাজ করত, কাজের ছেলে, জমিদারের বাড়ি। এখন ওই বাড়ির যে মালকিন, ওই মালকিন ছিল গর্ভবতী। প্রসব বেদনা উঠছে, বালককে ডাক দিয়ে বলে, বালক যাও, কিছুক্ষণের মধ্যেই তো আমার বাচ্চা প্রসব হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, পাশের বাড়িতে গিয়ে ধাত্রীকে ডেকে নিয়ে আসো আমার বাচ্চা খালাস করার জন্য। খেয়াল করে শুনবেন, মরিবার কথা অনুযায়ী বালকটা যখন ঘর থেকে রওনা হয়ে গেল ধাত্রীর সন্ধানে, বাড়ির সদর গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সামনে দাঁড়ায় যায় একজন ভিক্ষুক বেশি দরবেশ। ওই ভিক্ষুক বেশি দরবেশ বালককে ডাক দিয়ে বলে, বালক কোথায় যাও? বালক তখন বলল, আমার মনিবার প্রসব বেদনা উঠেছে, অতএব ধাত্রীর সন্ধানে যাচ্ছি। আমি ধাত্রীর সন্ধানে যাচ্ছি। বালককে দাঁড়া করায় ওই ভিক্ষুক বেশি দরবেশটি বলে, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। বালক দাঁড়াতে চায় না। ভিক্ষুক বেশি দরবেশ কর্কশ সুরে মোটা আওয়াজে বলল, বালক আমার কথা মন দিয়ে শুনে যাও, নতুবা তুমি বিপদে পড়বা। তখন ওই বালকটি যখন দাঁড়ায় গেল, ভিক্ষুক বেশি দরবেশ তাকে বলল, বালক রে, এই মুহূর্তে তোমার মরিবার গর্ভে যে সন্তানটা আছে জন্মগ্রহণ করবে, এই সন্তানটা একটা কন্যা সন্তান হবে। বালক বলল, আমার মনিবার গর্ভে কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, এতে জেনে আমার লাভ কি? এই কথা বলে সামনে অগ্রসর হয়ে যায়। ভিক্ষুক বেশি দরবেশ বালককে ডাক দিয়ে বলে, বালক আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই, আরো কয়েকটি ইনফরমেশন আমি তোমাকে দেব, সবগুলো কথা শোনা যাও, তোমার জন্য কল্যাণকর হবে। ভিক্ষুক বেশি দরবেশ বলল, বালক তোমার মনিবার গর্ভে যে কন্যা সন্তান জন্ম নেবে, এই কন্যা সন্তানটা যখন বড় হবে, ধীরে ধীরে যুবতী হবে, অনেক সুন্দরী হবে। এই কন্যা সন্তানটা প্রায় কমসে কম 100 পুরুষের সঙ্গে জেনা করবে। নাউজুবিল্লাহ জোরে বলে, 100 পুরুষের সঙ্গে জেনা করবে। এই কথা শুনে বালক থমকে দাঁড়ালো। আমি এমন একজন মেয়ের জন্মে সাহায্য করব যে বড় হওয়ার পরে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, এটা তো সম্ভব না। অতএব তার জন্মের সময় সাহায্যই করব না। আবার পরক্ষণে চিন্তা করলো, আমি যদি এই মুহূর্তে ধাত্রীকে ডেকে না নিয়ে আসি, তাহলে আমার মালিক আমার ঘরে এসে আমাকে শাস্তি দিবে। এই চিন্তা করে সামনে অগ্রসর হলো। ভিক্ষুক বেশি দরবেশ আবার ডাক দেওয়াল, বালক আমার আরেকটা কথা শুনে যাও। জানি না এই মুহূর্তে বাড়িতে কয়জন কাজের ছেলে আছে, তবে এই মুহূর্তে যে বালকটা এই ঘরের মধ্যে কাজ করে, এই কন্যা সন্তানটা যুবতী হওয়ার পরে 100 পুরুষের সঙ্গে জানা করার পরে ওই বালকের সঙ্গে তার বিবাহ হবে। এই কথা শোনার পরে বালক চিন্তায় পড়ে গেল, এই মুহূর্তে বাড়ির মধ্যে আমি ছাড়া তোর কোনো কাজের ছেলে নাই। অতএব এই মহিলা, এই যুবতী বড় হওয়ার পর 100 পুরুষের সঙ্গে জেনা করার পরে যদি আমার সঙ্গে তার বিয়ে হয়, এমন পচা মেয়ে তো আমি নিব না। পৃথিবীতে এমন কোনো যুবক খুঁজে পাওয়া যাবে না যে যুবকটার জেনে শুনে কোনো একটা অপকর্ম আর বেশ্যা মহিলাকে বিবাহ করতে রাজি হয়। কথা কর হয়, নিজে অপকর্ম করবে, শত প্রেম পরিত করবে, ভালোবাসা করবে, ভালোবাসা দিবসে সকালে একটা বিকেল একটা রাত্রে 3টা নিয়ে ঘুরবে, কিন্তু অন্য একটা মেয়েকে যখন বিয়ে করতে যায় তখন সবাই সতী সাদী নারী খোঁজে। ঠিক কিনা? কথা বলেন না কেন? নিজে ভালো হতে চায় না, আবার বিয়ে করার ক্ষেত্রে ভালো একটা মেয়ে খোঁজে। সম্ভব কেরে যুবক? সম্ভব? ভালো মেয়ে পেতে হলে নিজে ভালো হতে হয়। কথা বলেন না কেন? সতী মেয়ে পেতে হলে নিজে সৎ থাকতে হয়। মনে রাখবা, তুমি যেমন তোমার বিবি নসিবে জুটবো তেমন। গোপনে গোপনে অপকর্মে করবে, ভাবছো যে পৃথিবীর কোনো মানুষ জানে না। অতএব তোমার ভাগ্যে এমন একটা মেয়ে আল্লাহ পাক তোমার ভাগ্যে লিখে দেবে, যে মেয়েটাও তোমার মতো অপকর্ম করবে, পৃথিবীর সব মানুষ জানবে পর্দানে সে হাজী সাহেবের মেয়ে, কিন্তু সবাই ভালো জানবে, কিন্তু সে তোমার মতোই হবে। কারণ পবিত্রের জন্য পবিত্রা, ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, যে যেমন তার নসিবে তেমন। অতএব তুমি কেমন মেয়ে বিবাহ করতে চাও, এটা তুমি এখন থেকে ডিসাইড করে নাও, নিজেকে সেভাবে গড়ো। বালক চিন্তা করলো, আমি এই পচা মেয়ে
নেব না। অতএব তার জন্ম যেন না হতে পারে সেই চেষ্টা করতে হবে। কিন্তু ছোট মানুষ চিন্তা করলে এখন আমি সাহায্য না করলে আমার মালিক এসে আমাকে আবার মারধর করবে। এই জন্য রওনা হয়ে গেল। ভিক্ষুকের দরবারে ডাকতে বলে, বালক আমার কথা কোনো শেষ হয় নাই, ৪র্থ নম্বর ইনফরমেশন নিয়ে যাও। এই মেয়ের সঙ্গে বালকের বিবাহ হওয়ার পর এই মেয়েটার একটা মাকড়সার কারণে তার মৃত্যু হবে, একটা মাকড়সার কারণে। এই 4টা কথা শুনে বালকটা চলে গেল দাত্রীকে সন্ধান দেওয়ার জন্য। দাত্রীকে নিয়ে আসার পরে দাত্রী বলল, সিমটম দেখে বলল আগুনের প্রয়োজন। বালক আগুন নিয়ে আসলো। আগুন আনার পরে এই বাচ্চা এই মহিলার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিল। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর বালকের মাথার মধ্যে চিন্তা এসে গেল, হায় রে, ভিক্ষুক বেশি দরবেশ যে 4টা ইনফরমেশন দিয়েছে এর মধ্যে 1 নম্বর তো বাস্তব হয়ে গেল, এখন 2 নাম্বার 3 নাম্বার যদি বাস্তব হয়, এমন পচা জানাকারী মহিলা, পাপী মহিলা তো আমি বিবাহ করব না। অতএব যে কোনো পদ্ধতিতে এই মেয়েটাকে হত্যা করে ফেলতে হবে। এই মেয়ের হত্যার পরিকল্পনা করতে লাগলো বালক। 1 দিন যায়, 2 দিন যায়, সুযোগ সন্ধান করতে লাগলো। ভালো করে ছুরি ধার দিয়ে রেডি করে রাখলো। একদিন ওই মহিলা বালককে বলে, বালক আমি একটু কাপড় ধোয়া মোছার জন্য পুকুর ঘাটে যাচ্ছি, তুমি আমার বাচ্চাটা ঘুমাইছে তার দোলনার পাশে দাঁড়া একটু পাহারা দাও, যাতে করে বাচ্চা ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ইনফরমেশন দেবা, আওয়াজ দেবা, আমার বাচ্চাকে আমি এসে দুধ পান করাবো। এই কথা বলে যখন মনিবা চলে যায়, এইদিকে বালকটা দোয়া দুরুদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে কমপ্লিট। কারণ এতদিন পর্যন্ত সুযোগ খুঁজছি এই মেয়েকে হত্যা করার, আজকে সুযোগ পাইছি। যেহেতু মনিবা চলে গেছে, এখন আমি তাকে এই মুহূর্তে হত্যা করার সুবর্ণ সুযোগ একা পাইছি। এই চিন্তা করে ধারালো ছুরি নিয়ে ওই মেয়েটার দোলনার পাশে দাঁড়ায় যায়। ওই বালকটা 1 মুহূর্ত দেরি না করে ওই মেয়েটার বুক থেকে নাভি পর্যন্ত লম্বা করে একটা ছুরির আঘাত করে মুহূর্তের মধ্যে বাড়ি ছেড়ে, এলাকা ছেড়ে, দেশ ছেড়ে পালায়া যায়। ওই দিয়ে কন্যা শিশু সন্তানটা মুহূর্তের মধ্যেই আঘাতপ্রাপ্ত হয়ে একটা চিৎকার দিয়ে মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে দোলনার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। বাচ্চার চিৎকার শুনে বাচ্চার চিৎকার দিয়ে বাচ্চারা যখন মৃত্যুবরণ করলো, শুয়ে পড়লো, অনেকক্ষণ সময় পার হয়ে গেল, বাচ্চার কোনো সারা শব্দ নাই। অনেক সময় পরে মায়ের বুকে চিন্তা আসলো, আমার বাচ্চা তো এতক্ষণ পর্যন্ত ঘুমন্ত থাকার কথা না, এই জন্য দৌড়ে যায়, হ্যাঁ আমার বাচ্চার কি হলো। গিয়ে দেখে দোলনার মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রক্তাক্ত শিশুকে দেখার সঙ্গে সঙ্গে মা সিনসিয়ার হয়ে বেহুশ হয়ে জমিনের মধ্যে চিৎকার দিয়ে পড়ে যায়। মহিলার চিৎকার শুনে আশপাশে সব নারীরা একত্রিত হয়ে ওই মহিলাকে মাথায় পানি দিয়ে হুঁশ আনার পর আল্লাহর কি কুদরত, যে বাচ্চাটাকে ছুরি আঘাত করে বালকটা পালায়া গেল, মুহূর্তের মধ্যেই ধারালো ছুরির আঘাতের কারণে যে রক্ত বের হয়েছে, রক্তগুলো জমাট বন্ধ হয়ে ওই 2 দিক থেকে কাটা জায়গাটা একসাথে মিলেছিল। আর জমাট রক্ত যখন জমে গেল, ওই কাটা যখন জোড়া লেগে রইল, চিকিৎসা করার পর ওই কাটা পরিপূর্ণ সুস্থ হয়ে ওই মহিলাকে আল্লাহ পাক রব্বুল